রণবীর সিং ডন 3 কে ধুরন্ধর বানাতে চেয়েছিল, যে কারণে পরিচালকের সাথে একটা মতের অমিল। ফারহান আখতারের সাথে তার বসা শুরু হয় এবং ডন 3 নিয়ে সমস্যা একের পর এক, আর রণবীর সিং ফাইনালি ডন 3 থেকে বেরিয়ে যায়। বিষয়টা কি? সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা উঠে এসেছে যে কি নিয়ে ডন 3 তে সব থেকে বড় সমস্যা হয় পরিচালক এবং অভিনেতা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো রণবীর সিং এর যে ডিমান্ড থাকে তার মধ্যে প্রথম হচ্ছে 7খানা ভ্যানিটি ভ্যান তার জন্য। এবার ধুরন্ধর 1 এবং ধুরন্ধর 2 এর যদি তোমরা ক্রেডিট বক্স দেখো, একটা সোশ্যাল মিডিয়াতে খুব পোস্ট ভাইরাল হয়েছিল যেখানে তার 6-7খানা ভ্যানিটি ভ্যানের নাম পরপর ক্রেডিট বক্সে আসে। তো এটা সত্যি, এটা তার ডিমান্ড। এবং শুধুমাত্র এটা এই ছবির ক্ষেত্রে না, এর আগে বহু পরিচালক বলেছে, এবং রণবীর সিং না, এটা বলিউডের ম্যাক্সিমাম স্টাররা করে থাকে। আমাদের এখানকার বড় বড় স্টারদেরই একটা করে ভ্যানিটি ভ্যান লাগে, তো ওখানে তো হয়ই। রণবীর সিং এর 7খানা ভ্যানিটি ভ্যানের দাবি প্রথম। দ্বিতীয় হচ্ছে দুটো ভ্যানিটি ভ্যানে কালো জামা কাপড় ঠাসা থাকবে, তার নিজস্ব একটা এডি টিম থাকবে যেটা সে চুজ করবে, এবং সেই এডি টিমটার দ্বারা কোঅর্ডিনেশনে তার সুবিধা হবে এমনটা তার দাবি। 100 কেজি আইস লাগবে তার রোজ। এছাড়াও এই ছবির যে অ্যাকশন সিকোয়েন্স, সেটা পুরোপুরি সেটার দায়িত্বে থাকবে তার নিজস্ব টিম, তারা সুপারভাইজ করবে। ছবির এডিটে, ছবির যে অ্যাকশন পোর্শন, সেগুলো তার টিম সুপারভাইজ করবে। ছবির যখন পোস্টার কাজ আরম্ভ হবে তখন ছবিতে ডনের যে ক্যারেক্টারটা, সে প্রচন্ড গালাগাল দেবে, রুথলেস সিকোয়েন্সেস থাকবে, এবং ছবিতে স্ল্যাংস এর প্রচুর সিকোয়েন্সেস থাকবে। যেরকম ডনে আমরা অ্যাকশন দেখেছি, ডন 2 তে অ্যাকশনটা ওর থেকে একটু বেরোবে। এবার অ্যাকশনটা অনেক বেশি রাগেড হবে, ব্লাড পাথ থাকবে। যেরকম জিনিসপত্র অডিয়েন্স এখন প্রচুর পরিমাণে দেখছে, এটা ডনে আনতে চেয়েছিল রণবীর সিং। এবার সাডেনলি এই বিষয়বস্তু, এরকম ধরনের চেঞ্জ, সেগুলো মানতে পারেনি ফারহান আখতার এবং তার টিম, যে কারণে তাদের সাথে একটা মনোমালিন্য শুরু হয়, এবং তারপর যা হয় আমরা সেটা জানি। এবার বিষয়টা হচ্ছে, একটা জিনিস দেখবে, রণবীর সিং তার যে স্টাইল, তার যেরকম ধরনের পোশাক আশাক পরা, সেটা নিয়ে সে ট্রোল হোক যাই হোক, সে কিন্তু সেটা ক্যারি করেছে। এবার পোস্ট ধুরন্ধর তার কিন্তু কস্টিউমে, তার আউটফিট একটা বিশাল বড় চেঞ্জ এসেছে। যদি লক্ষ্য করো, সে যে ইভেন্টেই যাচ্ছে, হয় সে পুরো ব্ল্যাক পরছে, আর না হলে সে পুরোপুরি হোয়াইট পরছে। সে একটা আইগ্লাস ক্যারি করছে এবং পুরোপুরি ব্যাক ব্রাশ করা তার চুল। তো তার কস্টিউমে একটা চেঞ্জ কিন্তু সে এনেছে, এবং সে ডিফারেন্ট হচ্ছে ধুরন্ধর 2 থেকে, এবং সে এবার নিজেকে অন্যভাবে ক্যারি করছে, অনেক সিরিয়াস ভাবে নিজেকে ক্যারি করছে। মেবি তার পিআর টিম, যারা এই বিষয়টা পুরো হ্যান্ডেল করছে, তারা এই চেঞ্জেস গুলো তার মধ্যে আনতে বলেছে, এবং সে এবার থেকে চেষ্টা করবে যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গাতে, পডকাস্টে, যে কোনো ইভেন্টে উলফাল না বকার, যত কম স্টেটমেন্ট দেওয়া যায়, যত কম অ্যাভেলেবেল থাকা যায়, সেই জিনিসপত্রগুলোই সে মেনটেন করছে এবং সেগুলো সে করবে। এবার এগুলো খুব ভালো দিক, এগুলোকে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করতে হয়, এবং সে যেটা বুঝেছে যে একজন স্টার হতে গেলে কি কি করা উচিত, এটা খুব ভালো। আমি এটাকে সত্যি মনে করি এটা রণবীর সিং এর জন্য খুব ভালো, এবং তার পরবর্তী ছবি এটার জন্য লাভবান হবে। এবার একটা বিষয় ঠিক, সেটা হচ্ছে যেভাবে এখন এই ডন বলি, ধুম বলি, বা হচ্ছে স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো বলি, এই ছবিগুলোর মধ্যে যে অ্যাকশন সেট পিস গুলো রয়েছে, সেগুলো হলিউডের অ্যাকশন ফিল্ম থেকে যেভাবে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে। আর এখন আমাদের কাছে মিশন ইম্পসিবলও আছে অ্যাভেলেবল, এখন আমাদের কাছে সেই সময় স্পাই ইউনিভার্সের ছবি রয়েছে। তো আমরা যখন বিটিএস দেখছি মিশন ইম্পসিবল, তো আমাদের কাছে সেখানে স্পাই ফ্র্যাঞ্চাইজির ওই ফেক অ্যাকশন চোখে লাগছেই না, মন জিতছেই না। তো যে কারণে আমরা আর স্পাই ফিল্ম দেখতে চাইছি না। আমি ওয়ারএফ এর কথা বলছি, সেরকম ধরনের ছবির কথা বলছি। তো ওই হলিউডিশ যে অ্যাকশন বা ওর থেকে ইন্সপিরেশন নিয়ে যে কাজগুলো করা হচ্ছে, সেটা থেকে বেরোতে বলা হচ্ছে। আমি এটা মানছি, এটা ডেফিনেটলি বেটার চয়েস, এটা সে ঠিকই বলেছে। কিন্তু বুঝতে হবে একটা লেগেসি, সেটা একটা একেবারে অন্য জোনে যাচ্ছে, অন্য ভাবে যাচ্ছে। এবং ধুরন্ধর 2 সেটা একটা অন্য ডিরেক্টরের বানানো, তার কনসিভ করা ছবি, তার দেখা, সেটা পুরোপুরি আলাদা। আজকে আদিত্য স্যার সে ফারহান আখতারের মতো ছবি বানাতে পারবে না, ফারহান আখতার শাহিদের মতো ছবি বানাতে পারবে না। আর এটা তো মানে বলে লাভ নেই যে ফারহান আখতার ভালো ডিরেক্টর নয়। ফারহান আখতার খুব খুব ভালো ভালো ছবি বানিয়েছে, এবং একটা লম্বা সময় ধরে আমাদের এন্টারটেইন করেছে, বিভিন্ন স্বাদের ছবি বানিয়েছে। সেই ছবিগুলোর যে আয়ু, যে অডিয়েন্স, সেটা আমার মনে হয় বেড়েছে। সেই অডিয়েন্সটা সেই ছবিগুলোকে ভীষণভাবে এনজয় করেছে। তো ফারহান আখতার আমার কাছে তো খুব ভালো একজন পরিচালক। এবার তার যা স্টেটমেন্ট, তার যা দাবি, সেগুলো আমি মাথায় রেখেই বলছি, সেগুলো আমি পুরো লক্ষ্য করেই বলছি যে এগুলো ঠিক নয়। তার কারণ হচ্ছে, ধুরন্ধর 2 এর পর সে যদি প্রত্যেকটা ডিরেক্টরকে এরকম ধরনের জিনিসপত্র বলে যে তোমার ছবির ফিল যেন ধুরন্ধরের মতো হয়, যেন ক্যারেক্টার গালি গালাজ করতে পারে,
যেন ক্যারেক্টার যাই ফাইট করবে সেগুলোর মধ্যে যেন ব্রুটালিটি, সেগুলোর মধ্যে যেন মাথা থেতলে দিচ্ছে, ওরকম ধরনের একটা স্টাইলাইজেশন থাকে। তাহলে প্রত্যেকটা ছবি ধুরন্ধরের রেপ্লিকা হতে চাইবে এবং কেউ হতে পারবে না। আমরা জানি যখনই মার্কেটে কোনো জিনিস বিভৎসভাবে চলে, হিট হয়, সেটার একটা কাছাকাছি ধাঁচ, সেটা রেপ্লিকা বানানোর প্রবণতা শুরু হয় এবং সবাই সেটাই করতে থাকে। এবার এটা তো আমরা অন্যান্য প্রোডাকশন হাউসকে দেখি ফলো করতে, অন্যান্য ডিরেক্টরকে দেখি যাদের নিজস্ব কোনো সিগনেচার নেই, ওটাও করি, এটাও করি, সেটাও করি, এগুলো হয়। এবার যদি স্টাররা তার পরবর্তীদের সাথে কোলাবোরেশন প্রত্যেককে বলে আমি ওর সাথে মেসেজ হিট দিয়েছি, ওরকম কিছু বানাও, তাহলে শাহরুখ খান সে আজীবন কিন্তু ডিডিএলজি করে যেত, সালমান খান আজীবন কিন্তু হামকে হেকনি করে যেত, অক্ষয় কুমার সে কিন্তু আজীবন খিলাড়ি করে যেত। তো এরা কিন্তু সেরকম ধরনের জিনিসপত্র করেনি। এরা যখন যেটা পেয়েছে, সেটা ভালো হোক খারাপ হোক, নিজেকে এক্সপ্লোর করে করে গেছে। এই জন্য এরা প্রত্যেকে এতটা সময় ধরে টিকেছে। আজকে রণবীর কাপুর, সে তো সঞ্জয় দা বানসালির সাথে ডিজাস্টার দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিল, সাওয়ারিয়া, ঠিক আছে, কিন্তু তারপরেও সে জানে সঞ্জয় দা বানসালি বক্স অফিসে কিরকম ধরনের হিট ছবি দিয়েছে, সেই ডিরেক্টরের ক্রাফট কি হিটের থেকেও বড় যেটা প্রয়োজন। এবং তারপরে সে সন্দীপ রেড্ডি বাংলার সাথে ব্লকবাস্টার দেওয়ার পরে সে কিন্তু আমার মনে হয় না এভাবে জাজ করছে যে আমার পরের ছবি এরকমই অ্যাকশন ফিল্ম হতে হবে, ঠিক আছে, সে কিন্তু জাজ করছে না। সে বড় ছবি করছে, সেটা অন্য ঘটনা করছে। আগের ডিরেক্টর, আগের ছবিতে আমার কোনটা ইউএসপি হয়েছে, আমার লং হেয়ার, আমাকে লোকে ওরকম আলফা ভাবে দেখেছে বলে পরের ছবিতে, হয়তো পরের ছবিতে রণবীর কাপুরকে একেবারে প্রেজেন্ট করলো হচ্ছে এমন একটা লোক যে হয়তো একটা ফেমিনিস্ট। আমার মনে হয় রণবীর কাপুর সেটা করে নেবে, তার কারণ রণবীর কাপুর সবার আগে একজন বিভৎস অ্যাক্টর, ঠিক আছে, তারপর তো সেই সুপার স্টারডম এগুলোকে নিজের কাছে বার্ডেন বানায়। তো এটাই তো হওয়া উচিত যে আমি যখন এই ডিরেক্টরের কাছে কাজে নিযুক্ত হচ্ছি, আমি এর কাছে সঁপে দেবো। হ্যাঁ, এমন বহু জিনিসপত্র হতে পারে যেটাতে আর্গুমেন্ট হতে পারে যে না এটা আমার তোমার পছন্দ না, এটাকে এভাবে দেখতে পারো, এটাকে এরকম বেটার করতে পারো, কিন্তু আমার পরবর্তী ডিরেক্টরকে বলা যে এটা আগের ছবির মতো হবে, এটা আমার আগের সাকসেসরের মতো হবে, এটা কখনো কেউ ক্রিয়েটই করতে পারবে না। কেন ফারহান আক্তার রাজি হবে, যেখানে ফারহান আক্তারের নিজস্ব একটা লেগেসি আছে, কেন সে রাজি হবে? কোনটা হিট ফর্মুলা, আদিত্য ধর কোনটা ব্লকবাস্টার বানিয়েছে, কোনটা ক্র্যাক করতে পেরেছে, আমাকেও সেটা করতে হবে, কেন করতে হবে? এটার তো কেউ মাথার দিব্যি দেয়নি। তো রণবীর সিং যদি এই ভাবনাতেই এগোয়, তাহলে তার পরবর্তী ছবিও চলবে না। মানে সে ধুরন্ধর ধুরন্ধর টু করে যত বড় নাম করেছে, তার আজকে একটা হিউজ হিউজ ফ্যান ফলোইং তৈরি হয়ে গেছে, কিন্তু তার পরবর্তী ছবি প্রলয়, সেই ছবিটার নিজস্ব একটা সোল থাকতে হবে। ধুরন্ধর কেন ওয়ার্ক করেছে, তার কারণ ধুরন্ধরের মতো কিছু হিন্দির অডিয়েন্স দেখেনি, এরকম কিছু পাচ্ছিল না, এরকম একটা প্রোডাক্ট পেয়েছে এত বছর পর, তাই জন্য লাফিয়ে নিয়েছে, লুফে নিয়েছে। এবার যদি এরকম জিনিসপত্র ডেলি পেতে থাকে, ডেলি পেতে থাকে, তাহলে অরুচি হবে যে ভাই সব ছবিতে সবাই এরকম কেন করছে। এবার যদি প্রলয় ছবিটা নিজস্ব একটা স্টাইলাইজেশন থাকে, যেরকম শুনে মনে হচ্ছে একটা ডার্ক অ্যাপোকালিপস ওয়ার্ল্ড, ঠিক আছে, যেখানে একটা ফিউচারিস্টিক টাইম লাইন, এরকম একটা জম্বি ওয়ার্ল্ড, এটা শুনে ইন্টারেস্টিং লাগছে। এবার যদি সেখানেও সবাই ফানলাতে নাচ শুরু করে, সেখানেও সবাই গালমন্দ শুরু করে, সেখানেও একটা বাটকারা দিয়ে সবার মাথা থেতলানো হয়, সেখানেও আইএসআর একটা অ্যাঙ্গেল থাকে, তাহলে অডিয়েন্স সেই ছবি এবং ধুরন্ধরের মধ্যে পার্থক্য করতে পারবে না। তখন সেই ছবিটার পড়ার চান্স ম্যাক্সিমাম হয়ে যাবে। তো প্রত্যেকটা ছবির মধ্যে একটা নিজস্ব কিছু সিগনেচার রাখতে হবে, নতুনত্ব কিছু রাখার চেষ্টা করতে হবে। তো তার অ্যাপ্রোচ তো এটাই যে তুমি একদম নিজস্ব নতুন ভাবে কিছু বানাও। কিন্তু যেটা রণবীর সিং এর এই যে শর্তগুলো, সেগুলো আমার মনে হয় খুবই বেকার এবং সেগুলো খুব বলপূর্বক জোরপূর্বক। এটা হতেই পারে, এর কিন্তু একটা অন্য সাইড হতেই পারে, যে সে আজকে রণবীর সিং যে জায়গায় পৌঁছেছে ধুরন্ধর ধুরন্ধর টু করার পরে, সে কিন্তু ধুরন্ধরের আগে এই জায়গাটা ছিল না। ইভেন ধুরন্ধর রিলিজের আগের দিনও যদি তাকে নিয়ে যে লেভেলে ট্রোল হয়েছে, তো তার ফেসটা, তার জায়গাটা খুব খারাপ জায়গা দিয়েছিল। তারপর একের পর এক কন্ট্রোভার্সিতে সে জড়িয়ে রয়েছে, তাকে নিয়ে হাজার লোকের হাজার রকম স্টেটমেন্ট রয়েছে সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায়। রণবীর সিং আসছে মারাত্মকভাবে নিজেই ট্রোল হয়ে চলে যাচ্ছে, তার রেপুটেশনের পুরো 12টা বেজেছিল। এবার সেই সময় যদি সে ডন 3 করে, ঠিক আছে, যদি সে ডন 3 করে, ডনের পরের পার্ট করে, ভাবো শাহরুখ খানের এখনো এই লেভেলে ফ্যান ফলোয়িং, পিক লেভেলে ফ্যান ফলোয়িং, এবং ডনের একটা আলাদাই অডিয়েন্স রয়েছে। সেখানে যদি রণবীর সিং ওই সময় ডন 3 করে, তাহলে সেই ছবিটা চলার চান্স
আরো কম, এবং সেটা ট্রোল হওয়ার চান্স ম্যাক্সিমাম। কিন্তু আজকে ধুরন্ধর 2 করার পর রণবীর সিং এর একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে, যারা তার পরের ছবির জন্য মুখিয়ে আছে। ভাই এ একটা লোক, এ ছবিতে কিছু হবে। এরকম টাইমে যদি সে ডন করে, তাহলে কিন্তু যে নেগেটিভিটি ছিল সেটা কেটে যাওয়ার চান্স অনেকাংশে বেশি। ঠিক আছে, এবার সে তখন ডিরেক্টরকে বলতে পারে যে এবার আমরা ডনকে আগের মতো বানাবো না। ঠিক আছে, আমরা ডনকে হলিউডের যেরকম ধরনের অ্যাকশন, ওরকম ধরনের অ্যাকশন কোরিওগ্রাফি, ফ্লাইটের মধ্যে মারপিট হচ্ছে, ক্যারেক্টার প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়ে দিচ্ছে, এর থেকে সরে এসে আমরা একটু রিয়েল করি, আমরা এটাকে একটু অন্যভাবে করি। কিন্তু যে জিনিসটা সে বলছে সেটা হচ্ছে ধুরন্ধর, সব রেফারেন্সে ধুরন্ধর। তো খুব স্বাভাবিক মনোমালিন্য হওয়া, খুব স্বাভাবিক বচসা হওয়া। এখন তার কাছে সব থেকে বড় একটা চান্স ছিল যে যদি সে ডন 3 বা ডনের এই আইডিয়াতে কনভিন্স হয়ে থাকে, তার যদি আইডিয়াতে বা স্টোরি লেভেলে কোনো সমস্যা না হয়ে থাকে, ডনের লেগাসিটাকে একসেপ্ট করা। তার কারণ আজ থেকে 6 মাস আগে রণবীর সিং এর যা কন্ডিশন, এবং 2 বছর আগে যখন তাকে ট্রোল করা হয়েছে, আমি নিজে ওই অ্যানাউন্সমেন্ট টিজার দেখে খুবই আমার বেকার লেগেছিল, পুরো ছাপড়ি লাগছিল। কিন্তু আজকে রণবীর সিং যে জায়গাটায় রয়েছে, যদি এখন সেটাকে একদম রিক্রিয়েট করে একদম নতুন ভাবে তারা ডনকে কিছু আনার চেষ্টা করে, নতুন ভাবে অ্যানাউন্সমেন্ট হলো, তারা সবাই মিলে বসলো, তখন যে রিয়াকশনটা তৈরি হবে সেটা কিন্তু অনেক বেটার হতে পারে। ঠিক আছে, শাহরুখ খান যখন ডন করেছে 2005 আই গেস, তার আগে শাহরুখ খানের আমরা যদি কেরিয়ার গ্রাফ দেখি, সে কিন্তু প্রায় প্রত্যেক বছরই হায়েস্ট গ্রসিং ফিল্ম দিয়ে দিয়ে এসেছে। তার সেটা দিল তো পাগল হোক, তার সেটা বীর জারা হোক, তার সেটা দেবদাস হোক, তার সেটা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে হোক। ঠিক আছে, প্রত্যেক বছর কিন্তু সে সেটা মেনটেন করে লম্বা সময় ধরে দিয়েছে, তার একটা ডেডিকেটেড অডিয়েন্স তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো হেটারও যেমন আছে যারা বলছে না এই ডন রিপ্লেস করতে পারবে না, সেরকম একটা অডিয়েন্সও তৈরি হয়ে গেছে। এবার সে যখন সেখানে ঢুকছে, প্রথম থেকে একটা অডিয়েন্সের সাপোর্ট পাচ্ছে। এবার রণবীর সিং এর কিন্তু এখন সেই সাপোর্টটা তৈরি হয়ে গেছে। তো এখন যদি সে রিস্কটা নিত, বা এখন যদি সে বলতো যে আমরা একদম নতুন ভাবে একটা অন্য ওয়ে বার করার চেষ্টা করি, জিনিসটা বেটার ওয়ার্ক করতে পারত। নাকি ধুরন্ধরের যে বার্ডেন সেটা ডিরেক্টরের উপর চাপিয়ে এই পুরো বিষয়টাকে পুরো ঘেটে দিয়েছে। এটা যদি না করে সে এটাকে অন্যভাবে দেখতো, আমার মনে হয় এখন রণবীর সিং এর যে অডিয়েন্সটা, তারা হয়তো কোথাও এটা কি বলতো, না এই বান্দার মধ্যে দম আছে, এ ডনের লেগেসিকে ক্যারি ফরওয়ার্ড করতে পারে, এটা হয়তো বলতে পারে। কিন্তু রণবীর সিং এর যা শর্ত এবং যা ডিমান্ডস, সেগুলো সত্যি সত্যি ভীষণ ভীষণ প্যাথেটিক। এবং কেন কেউ রাজি হবে? মানে আমার কথা হচ্ছে, ফারহান আখতার যদি আজকে একটা নতুন ডিরেক্টর হতো, তাও হয়তো সে রাজি হতো না, যে আমার নিজের ভিশন নষ্ট হয়ে যাবে, আমার নিজস্ব তাহলে কিছু বলারই থাকবে না যদি আমি তোমার মতো করে বানাই, তাহলে সেটা আদিত্যের ছবিই হবে। সেখানে ফারহান আখতার এত বছর ধরে কাজ করছে, এক্সেবারকারে কাজ বানিয়েছে। ঠিক আছে, তারপর ফারহান আখতার কেন এই কথাগুলো শুনবে? তো এটা নিয়ে বচসা হওয়া ভীষণ ভীষণ স্বাভাবিক। দেখার রণবীর সিং এর পরের ছবি প্রলয়, সেটা সে কেমন বানায়। মানে তার এই ডিমান্ড শুনে আমার সত্যি খুব ভয় লাগছে যে রণবীরের নেক্সট প্রজেক্ট কি হবে। তার কারণ আদিত্যধর এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আদিত্যধর যদি রণবীর সিং এর সাথে পরের ছবি নাও করে, যে কারোর সাথে করে, সেই ছবি নিয়ে হাইপ এই লেভেলেই থাকবে। তার কারণটা আদিত্যধর, সে পুরো নিজের টিমকে কন্ট্রোল করছে এবং সে সেটা বহন করছে। ঠিক আছে, আজকে শাহিদ কাপুর, সে বারবার দেখবে এই কবির সিং এর মতো ক্যারেক্টার করার চেষ্টা করেছে কবির সিং সাকসেসফুল হওয়ার পরে। ঠিক আছে, দেবা বলো, মানে তার ইভেন তার যে ছবিটা আসলো বিশাল বাংলাদেশের সাথে ও রোমিও, সেখানেও দেখো অ্যাকশন যেরকম ধরনের অ্যাপ্রোচ, ঠিক আছে, সে ওরকম ধরনেরই ক্যারেক্টার করার চেষ্টা করছে কাছাকাছি। ওরকম অ্যাকশন করবো, রিমেক ছবি করবো, ওরকম ধরনের একটা লাউড নেচার হবে। কিন্তু এই ছবিগুলো কি আর ওয়ার্ক করছে? করছে না তো। তো সন্দীপ রেড্ডি বাঙ্গা, প্রশান্ত নীল, লোকেশ কানাগরাজ, আদিত্য ধর, এরা ব্লকবাস্টার দিয়েছে বলেই পরবর্তী ছবি এদের মতোই হতে হবে। তাহলে তো আর কোনো বড় ডিরেক্টরও তৈরি হবে না, আর স্টারডম বলেও কিছু তৈরি হবে না। অ্যাক্টরের নিজের প্রতি কোনো কনফিডেন্সই নেই, সে স্ক্রিপ্ট জাজ করতে পারছে না, সে ডিরেক্টরের উপর ফেথ রাখতে পারছে না, এগুলোই বলতে হয়। তো এটাই হচ্ছে রণবীর সিং এর সাথে। দেখার তার প্রলয় ছবিটা কেমন হয়। আই হোপ ছবিটা ভালো হবে এবং আমরা নতুন কিছু দেখতে পাবো। তবে ডন 3 নিয়ে তার যা ডিমান্ড, সেটা খুব খুব বাজে। আমার তো এটুকুই মনে হয়। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।